ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইনফোসিস আইটি সেক্টরে নাম্বার 2 কোম্পানি ইন্ডিয়ার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 3 নম্বরের কোম্পানি, যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে প্রায় 4% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। যেখানে শুধু এই কোম্পানিটা নয়, আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু আজকের দিনে ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং প্রতি কটা কোম্পানি প্রায় তার 52 হাইয়ের কাছাকাছি চলছে। যদি আমরা ইনফোসিসকে দেখলে দেখা যাবে দেখুন 2006 52 হাই মেরেছিল, তো কোম্পানিটা 1957-তে আজকে এখন ট্রেড করছে, তো 52 হাইয়ের কাছাকাছি চলছে। তার পাশাপাশি টিসিএসকে দেখলে দেখা যাবে দেখুন টিসিএস প্রায় 1.5% মতন কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে টিসিএসকে দেখলেও দেখা যাবে টিসিএসও কিন্তু তার 52 হাইয়ের কাছাকাছি চলছে। তো আইটি সেক্টরের মধ্যে ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, তো কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে? এইচসিএল টেকনোলজি, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা প্রায় 3.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে যে কোম্পানিটা 1980 52 খাই তার কাছাকাছি চলছে 1963-তে। তো স্যার এই কোম্পানিগুলো কেন এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে? স্যার যদি কেনটা খোঁজেন তাহলে এই কোম্পানিগুলো তো অবভিয়াসলি যে লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট, চোখ বন্ধ করে ভরসা করার মতো কোম্পানি। আমি যতবার এই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছি ততবার কিন্তু তাই বলেছি যে সেফলি ইনভেস্টমেন্টের জন্য আপনার কাছে প্রচুর টাকা রয়েছে, আপনি ব্যাংকে না রেখে এইসব কোম্পানিগুলোতে রেখে দেন, অ্যাটলিস্ট 5 বছর টাইম দিন, ভালো একটা ডিভিডেন্ড পে আউট করবে এবং 5 বছরের ডবলের বেশি আপনাকে এই কোম্পানিগুলো বানিয়ে দেবে। আমরা যদি এইচসিএল টেকনোলজিকেও দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে 33% রিটার্ন দিয়েছে, 5 বছরে 235% রিটার্ন দিয়েছে, অর্থাৎ আপনার 1 কোটিকে 3 কোটির ওপরে বানিয়ে দিয়েছে, প্লাস প্রায় 2.75 টাকা করে ডিভিডেন্ড পে আউট করেছে পার 100-তে ইয়ারলি। তো স্যার এত ভালো ইনভেস্টমেন্ট, যেটা তার জন্যই বলি যে ব্যাংকে এফডির থেকে যথেষ্ট ভালো বেটার ইনভেস্টমেন্ট হচ্ছে এইসব কোম্পানিগুলো এবং চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। যেখানে এই কোম্পানিগুলোকে যদি আমরা লাস্ট 6 মাস দেখলে দেখা যাবে দেখুন 6 মাসে 32% রিটার্ন দিয়েছে এবং কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে তার লো থেকে। দেখানোর পিছনে কারণ অবভিয়াসলি ইনফ্লেশন কন্ট্রোলে আসা, রেট কাট করা। যখন থেকে রেট কাটের কথা শোনা গেছিলো তখন থেকে কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলো ভালো বুম দেখিয়েছিল। আমরা এটাকে এইচসিএল টেককে দেখছি, আমরা যদি ইনফোসিসকে দেখি তাই দেখব। ইনফোসিসে চলে এসেছি আমরা, তো ইনফোসিসকে যদি দেখি তাহলে আমরা যদি ইনফোসিসের লাস্ট 6 মাস দেখলে দেখা যাবে 20% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি লাস্ট 1 বছর দেখলে দেখা যাবে 27% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর দেখলে দেখা যাবে ইনফোসিস কিন্তু হাই থেকে অনেকটা নিচে এসেছিল। নিচে আসার পিছনে কারণ ইনফ্লেশন ছিল, রেট হাইক ছিল, তো কোম্পানি কামব্যাক করেছে। কেন কামব্যাক করার পিছনে কারণ ইনফ্লেশন কন্ট্রোলে আসা এবং রেট কাট করার স্বপ্ন, আস্তে আস্তে রেট কাট করা। তার ফলে কী হয়েছে, তার ফলে মার্কেটে লিকুইডিটি এসছে, যেখানে আইটি সেক্টরের আমাদের দেশের প্রতি কটা কোম্পানি 80 থেকে 85% বিজনেস করে কোথায়, নর্থ আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলোতে। তো সেখানে রেট কাট কন্টিনিউয়াসলি হচ্ছে, আমাদের ইন্ডিয়া এখন রেট কাট হয়নি, সেখানে রেট কাট হচ্ছে এবং ইনফ্লেশন কন্ট্রোলে চলে আসছে, যার ফলে বিজনেস ট্র্যাকে এসছে এবং বিজনেস ট্র্যাকে এসছে বলে এই কোম্পানিগুলোর সার্ভিস বেড়েছে, অর্থাৎ এই কোম্পানিগুলোর অর্ডার কন্টিনিউয়াসলি বেড়েছে। যেখানে আমরা সম্ভবত ডিসেম্বরের 22-23 তারিখের দিকে অ্যাসেঞ্চার, যে কোম্পানিটা ওয়ার্ল্ডের নাম্বার 1 আইটি কোম্পানি, আমেরিকার কোম্পানি, তারপরেই আমাদের টিসিএস রয়েছে, তো তার রেজাল্ট যখন আমরা দেখছিলাম বা আলোচনা করেছি, যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা অবশ্যই জানেন, তো সেখানে কিন্তু অ্যাসেঞ্চার এই কোম্পানিটা কিন্তু কী করেছিল, ফোরকাস্ট করেছিল যে ভবিষ্যতে এদের বিজনেস আরও বাড়তে চলেছে। কেন বাড়তে চলেছে? কারণ একটাই, যে বিজনেস ট্র্যাকে আসছে, ইনফ্লেশন কন্ট্রোলে আসছে, তো কোম্পানিগুলোর সার্ভিস বাড়তে চলেছে। তো তার ফলে আমাদের আইটি কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাবে, যেখানে আমি তখনও বলেছিলাম আইটি কোম্পানিগুলো ফোকাস রাখার জন্য। তার পাশাপাশি তাদের সম্ভবত Q4 ছিল, তো Q4-এর রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে, আমাদের Q3 রেজাল্ট ডিক্লেয়ার হবে, তো আমাদের এক্সপেক্ট করা যায় আমাদের কোম্পানিগুলো কিন্তু রেজাল্ট ভালো করবে, যেখানে 9 তারিখ থেকে আইটি সেক্টরের কোম্পানিগুলোর রেজাল্ট চালু হতে চলেছে, ফার্স্ট টিসিএস ঘোষণা করবে। তার পাশাপাশি আরেকটাও কারণ আছে কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে, চলুন কারণটা কি সেটা একটু দেখি। আরেকটা কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি ডলার মজবুত হওয়া এবং
ইন্ডিয়ার রুপি কমে যাওয়া। তো ইন্ডিয়ার রুপি কমে যাওয়ার সাথে মানে ভ্যালু কমে যাওয়া আর কি, যার জন্য ইন্ডিয়ার রুপি বেড়ে যাচ্ছে। $1 অনুযায়ী আমাদের কত, $1 বাই করতে গেলে আমাদের 85.73 রুপি পে করতে হচ্ছে $1 বাই করতে গেলে। তো এই কোম্পানিগুলোর কী করে লাভ হচ্ছে? দেখুন, তারা ডলারে কামাচ্ছে, কারণ আমি একটু আগে বললাম 80 থেকে 85% বিজনেস হচ্ছে তারা করতে হচ্ছে নর্থ আমেরিকা এবং ইউরোপে। তো ট্রেড কিসে হয়? ট্রেড ডলারে হয়। তো তারা $1 কামাচ্ছে। তো আগে $1 পরিবর্তে কত টাকা পেত? 80 টাকা পেত। এখন $1 পরিবর্তে 85.73 তাহলে তাদের রেভিনিউ বাড়ছে কি বাড়ছে না? অবভিয়াসলি রেভিনিউ বাড়ছে, কোম্পানিদের বিজনেস বাড়ছে। বিজনেস বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানি যেহেতু আমাদের রুপি উইক হচ্ছে এবং ডলার মজবুত হচ্ছে, তার ফলে কী হচ্ছে, ইন্ডিয়ান মানিতে তারা কিন্তু অনেকটা বেশি রেভিনিউ আর্ন করছে, যেহেতু ডলার মজবুত হচ্ছে এবং রুপি বেড়ে যাচ্ছে। তাই এখান থেকেও কিন্তু কোম্পানির বিজনেস গ্রোথটা দেখা যাচ্ছে বা রেভিনিউ বাড়ছে। তার পাশাপাশি প্রফিটও সেরকমভাবেই বাড়বে, কারণ অর্ব ডলারের কিন্তু বিজনেস হচ্ছে বাইরে, অর্থাৎ নর্থ আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলোতে। শুধু যে স্যার ইনফোসিস বলুন বা টিসিএস বলুন, HCL টেক বলুন, সেই কোম্পানিগুলো দৌড়চ্ছে এরকম ব্যাপার নয়, বা সেগুলোই ভালো করবে এরকম ব্যাপার নয়। প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, এই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে এখান থেকেও, কারণ 2025 শুরু, 2025-এ মাল্টিপল টাইম কিন্তু রেট কাট হবে। এবার সারা ওয়ার্ল্ডে রেট কাট হবে, কারণ অনেকটা কন্ট্রোলে চলে আসছে ইনফ্লেশন। দেখুন, L&T টেকনোলজি সার্ভিস, এটাকেও দেখলে দেখাবে আজকের দিনে 2%-এর উপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি LTI মাইন্ডট্রি, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এবং চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করার মতন কোম্পানি এগুলো। তো সামনে রেজাল্ট আসতে চলেছে, কারণ Q3 রেজাল্টের সিজন কিন্তু চালু হয়ে গেছে, যেখানে আইটি সেক্টরের ফার্স্ট কে প্রেজেন্ট করবে রেজাল্ট? TCS 9 তারিখ, তার সাথে ডিভিডেন্ড কিন্তু দিচ্ছে TCS। 9 তারিখে আমরা জানতে পারবো কোম্পানি ডিভিডেন্ড কি পে আউট করছে। তারপরে 13 তারিখ HCL টেক, তারপরে LTTS কত, 15 তারিখ। HCL টেকও কিন্তু ডিভিডেন্ড পে আউট করবে, ঠিক আছে, কারণ প্রতি কটা কোয়ার্টারে কিন্তু HCL টেকও ডিভিডেন্ড পে আউট করে। ইনফোসিস 16 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করছে। তারপরে কি আছে? তারপরে হচ্ছে টেক মহিন্দ্রা 17 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করছে। কোফোর্জ 22 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করছে। তো স্যার যার কাছে যে শেয়ারগুলো রয়েছে আইটি সেক্টরে, সেগুলো কিন্তু রেজাল্ট কবে দিচ্ছে সেটা অবশ্যই জেনে নেবেন। যতগুলো আপাতত আপডেট দিয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তার পাশাপাশি ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি লং টার্মের জন্যে ভালো করতে পারে সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।